ভেনামি চিংড়ির বিক্রয় মূল্য বা রপ্তানি মূল্য 2030 সাল পর্যন্ত ঊর্ধ্বগামী, অর্থাৎ হু করে বাড়বে। পশ্চিমবঙ্গবাসীর কাছে হাই প্রফিটেবল বিজনেসের গোল্ডেন পিরিয়ড শুরু হয়েছে। ভেনামি চিংড়ি উৎপাদন, খাদ্য ও ঔষধ সরবরাহ, চিংড়ি প্রসেসিং করে বিদেশে রপ্তানি। আপনি এই বিজনেসে অনায়াসেই আসতে পারেন। যে কোনো বিজনেস করতে হলে তার 4টি বিষয়ের উপর লক্ষ্য রাখা দরকার। চিংড়ি উৎপাদনের আদর্শ জমি ও জল, চারার যোগান, খাদ্যের যোগান, উৎপাদিত চিংড়ি বাজারজাত করার জায়গা, বাংলায় সবই অনুকূল। এইবারে আপনি এই বিজনেসের যে কোনো একটি পছন্দ করতে পারেন, যেমন ফার্মার, ডিলার অর সাপ্লায়ার, বায়ার, এক্সপোর্টার, ম্যানুফ্যাকচার। কোটি কোটি টাকা মুনাফা করতে পারেন এই বিজনেসে এসে। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান, টেকনিক্যাল এক্সিকিউটিভ, পিভিএস গ্রুপ অফ ইন্ডিয়া। ফ্রেন্ডস, এই বিজনেস সংক্রান্ত সমস্ত সরকারি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। ভিডিওটি মোর ইনফরমেটিভ হতে চলেছে। একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আপনার মাধ্যমে অন্যান্যরা সুবিধা পায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই বিজনেস কেন আপনি করবেন? এটি একটি হাই প্রফিটেবল বিজনেস। আপনাকে মনে রাখতে হবে এটা লাইভ স্টক। এটাতে যেমন হাই প্রফিট আছে, তেমনি কিন্তু লসও আছে। তাই আমাদের গ্লোবালি কি ঘটছে, গ্লোবালি শ্রিম্প মার্কেটটাকে পর্যবেক্ষণ করা দরকার। এবং যে কোনো বিজনেস করতে গেলে তার ভিজুয়ালাইজেশন, অর্থাৎ দূরদৃষ্টি, আগামী দিনগুলো এই বিজনেস কতটা স্প্রেড করবে তার সারা বিশ্বের একটা ডেটা বা গ্লোবালি ডেটা আপনার থাকলে আপনি কিন্তু এই চিংড়ি চাষে আসতে সুবিধা হবে বা আপনি লস করবেন না। হাই প্রফিটেবল বিজনেসে প্রফিট করতে গেলে যে জিনিসগুলোর উপর আপনার গুরুত্ব দিতে হবে বা যে জিনিসগুলো আপনার জানা দরকার, সেগুলো একে একে আপনাদের সঙ্গে আলোচনা করছি। যেমন চিংড়ির রপ্তানি মূল্য কেমন থাকবে এই 2026-27 অর্থবর্ষে। দ্বিতীয়ত, কোন কোন দেশে রপ্তানি হবে। তৃতীয়ত, 2025 এবং 26 অর্থবর্ষে চিংড়ির রপ্তানি মূল্য এবং পরিমাণ। চতুর্থত, পশ্চিমবঙ্গের চাষযোগ্য জমির পরিমাণই বা কত, এগুলো আমরা আলোচনা করব। তারপর এই বিজনেসের কোন পার্ট আপনি আলোচনা করবেন, এই বিজনেস করতে গেলে তার অনুকূল পরিবেশ পশ্চিমবঙ্গে আছে কি না, সেগুলো আমরা ধীরে ধীরে জেনে নেব। তো চলুন প্রথমে জেনে নিই চিংড়ির দাম কেমন থাকবে, অর্থাৎ চিংড়ির রপ্তানি মূল্য কেমন থাকবে 2026 ও 27 অর্থবর্ষে। হ্যাঁ, চিংড়ির রপ্তানি মূল্য জানতে গেলে আমাদের চিংড়ির সাইজ অনুযায়ী আমি একে একে আপনাদের সামনে হাজির করছি। প্রথমত, 11 গ্রাম থেকে 14 গ্রাম চিংড়ি, যেগুলো চীন, দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশে রপ্তানি করা হয়, সেটা 400 থেকে 500 টাকা পর্যন্ত। আবার 14 গ্রাম থেকে 16 গ্রাম চিংড়ির রপ্তানি মূল্য থাকবে কোন কোন দেশে? চীন, ভিয়েতনাম এবং সংযুক্ত আরব আমিরশাহী বা ইউএইতে 450 থেকে 560 টাকা পর্যন্ত। 16 গ্রাম থেকে 20 গ্রাম চিংড়ির রপ্তানি মূল্য কত থাকবে এবং কোন দেশে রপ্তানি হবে? চীন ও ভিয়েতনামে রপ্তানি হলে ভালো দাম পাবেন, সেখানে 500 থেকে 620 টাকা পর্যন্ত আপনি দাম পাবেন। 20 গ্রাম থেকে 25 গ্রাম চিংড়ি 560 টাকা থেকে
700 টাকা পর্যন্ত ইউরোপ এবং কানাডাতে রপ্তানি হবে। 25 গ্রাম থেকে 33 গ্রাম চিংড়ি 620 টাকা থেকে 780 টাকা রপ্তানি হবে যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপে। 33 গ্রাম থেকে 50 গ্রামের চিংড়ি 700 থেকে 900 টাকা পর্যন্ত রপ্তানি হবে যুক্তরাষ্ট্র ও জাপানে। এরপর আলোচনা করব কোন কোন দেশে রপ্তানি হবে। বিগত কয়েক বছরের থেকে 2026-27 অর্থবর্ষ বা তার পরবর্তী বর্ষগুলোতে অনেক দেশে কিন্তু ভেনামি চিংড়ির চাহিদা বেড়েছে। যেমন 2026-27 অর্থবর্ষ বা তার পরের বর্ষগুলোতে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভিয়েতনাম, কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এই সমস্ত দেশগুলোতে কিন্তু ভেনামি রপ্তানি হবে। যুক্তরাষ্ট্র কিন্তু একটা বড় মার্কেট এই ভেনামির। এরপর ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশ আছে, সেগুলির মধ্যে হলো নেদারল্যান্ড, স্পেন, বেলজিয়াম, ইতালি, জার্মানি ও ফ্রান্স। এছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলি হলো ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী এবং সৌদি আরবেও কিছু এবছর এক্সপোর্ট হবে। তৃতীয়ত আলোচনা করব 2025 এবং 2026 অর্থবর্ষে ভারতবর্ষ কত পরিমাণ চিংড়ি বিদেশে রপ্তানি করে এবং তার মূল্যই বা কত। ভেনামি চিংড়ি বিদেশে রপ্তানি করে 2025 ও 2026 অর্থবর্ষে 7.66 লাখ মেট্রিক টন। মোট সামুদ্রিক পণ্য রপ্তানি করে 73,890 কোটি টাকার। তার মধ্যে ভেনামি চিংড়ি, ফ্রোজেন শ্রিম্প 47,973 কোটি টাকার। হ্যাঁ বন্ধুরা, এরপর আমরা আলোচনা করব চতুর্থত পশ্চিমবঙ্গে চাষযোগ্য জমির পরিমাণ। পশ্চিমবঙ্গে চাষযোগ্য জমির পরিমাণ লবণাক্ত জলাশয় 91,000 হেক্টর। লবণাক্ত জলাশয়ের মাছ চিংড়ির চাষ বর্তমানে হচ্ছে 60,000 হেক্টর জমিতে। এমপেডা বা এমপিইডি এর 2020 এবং 2021 সালের পরিসংখ্যান অনুযায়ী ভেনামি চিংড়ি চাষ হয়েছে মাত্র 6,059 হেক্টর জমিতে। সম্ভাব্য চিংড়ি চাষের জমি পড়ে রয়েছে 1,48,000 একরেরও বেশি। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে কিন্তু একটা বিজনেস খুব ভালো চলবে, সেটা হচ্ছে চিংড়ি চাষ ও চিংড়ি চাষের সঙ্গে জড়িত বিভিন্ন সেগমেন্টের বিজনেস অপরচুনিটি। হ্যাঁ, আমরা যে কথা আলোচনা করছিলাম, আপনি এই বিজনেসে আসলেই আপনার যে জিনিসগুলোর উপর লক্ষ্য রাখতে হবে সেগুলো হলো কি, মূলত 4টি বিষয় আপনাকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। সেটা কি, ফার্স্ট, চিংড়ি উৎপাদনের আদর্শ পরিবেশ। এই ভেনামি চিংড়ি উৎপাদনের আদর্শ পরিবেশ বলতে মাটি এবং জল। হ্যাঁ, এই জল এবং মাটি, দোআঁশ মাটি বা এঁটেল মাটিতে চাষ ভালো হয়, যেটা পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে রয়েছে। আর জল, এখানে নোনা জলে চাষটা ভালো হয়। মিনিমাম 10 pptর উপর স্যালাইনিটি থাকলে সেখানে এই ভেনামি চিংড়ির স্বাভাবিক গ্রোথ আমরা পেয়ে থাকি। পশ্চিমবঙ্গের আদর্শ জায়গা হচ্ছে
মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা। দ্বিতীয়ত আপনাকে জানতে হবে চারার যোগান। হ্যাঁ বন্ধুরা, এই চারার যোগান বর্তমানে কমিউনিকেশন সিস্টেম এত ভালো, ফ্লাইটে করে চারা চলে আসছে আপনার চেন্নাই থেকে, এছাড়াও অন্ধ্রপ্রদেশ ও পূর্ব মেদিনীপুর, উড়িষ্যাতেও এই চারার হ্যাচারি আছে। সেখান থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে আপনি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ডেলিভারি পেয়ে যাবেন। তৃতীয়ত খাদ্যের যোগান। হ্যাঁ বন্ধুরা, এই খাদ্যের যোগান অ্যাভেলেবেল। বেনামি ফিড ম্যানুফ্যাকচার ইউনিট অন্ধ্রপ্রদেশ, চেন্নাই থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে। সেখান থেকে আপনি অনায়াসেই পেয়ে যাবেন বাংলাতে। এই চারা অর্থাৎ ভেনামি চিংড়ি ওয়াইল্ডভাবে বা বন্যভাবে ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চলগুলিতে হয় না। এগুলি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নীল জলে বন্যভাবে পাওয়া যায়। সেখান থেকে ব্রুডার এনে ভারতবর্ষের কোয়ারেন্টাইন সেন্টার, রাজীব গান্ধী কোয়ারেন্টাইন সেন্টার চেন্নাইতে, সেখান থেকে ব্রিডিং করিয়ে বা স্পনিং করিয়ে চারা উৎপাদন হয়ে সারা ভারতবর্ষে কিন্তু ডেলিভারি হওয়া যায়। অর্থাৎ চারার যোগানও আছে, খাদ্যের যোগানও আছে। খাদ্যের যোগান ম্যানুফ্যাকচার ইউনিটগুলো রয়েছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, সেখান থেকে চলে আসে। বর্তমানে তো সিআইবিএ কাকদ্বীপ ম্যানুফ্যাকচার করছে ফিড মেডিসিন। ভেনামি চিংড়ির ফিডের নাম চিংড়ি প্লাস, গত বছর 74.5 টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেখানেও রেজাল্ট পাওয়া গিয়েছে। চিংড়ির ফিড বিভিন্ন কোম্পানির অ্যাভেলেবেল। এরপর আসি চতুর্থত উৎপাদিত চিংড়ি বাজারজাত করার জায়গা। হ্যাঁ, উৎপাদিত চিংড়ি বাজারজাত করার কোনো রকমের অসুবিধা নেই। পৃথিবীর এতগুলো দেশ এই চিংড়ির জন্য মুখিয়ে রয়েছে। আপনি উৎপাদন করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে বায়ার চলে আসবে, বা ফিড মেডিসিন ডিলাররা এই চিংড়িগুলো আপনার কাছ থেকে ক্যাশ টাকায় কিনে নেবে। তো বন্ধুরা, চিংড়ি চাষ করতে গেলে বাংলায় কিন্তু সবই অনুকূল পরিবেশ, শুধু আপনার সদিচ্ছায় প্রয়োজন। কিভাবে চাষ শুরু করবেন, কিভাবে কোন বিজনেস করবেন, বিস্তারিত জানতে আমাকে ফোন করুন 8944846482 নাম্বারে। আমি সর্বদাই আপনাদের পাশে আছি। এবারে আপনি এই বিজনেসের যে কোনো একটি পছন্দ করতে পারেন। নাম্বার 1 ফার্মার, অর্থাৎ চাষি হয়ে আপনি চাষ করে উৎপাদন করতে পারেন। দ্বিতীয়ত ডিলার অর সাপ্লায়ার। এই ডিলার অর সাপ্লায়ার বলতে চাষিরা চাষ করে, তারা ক্যাশে এবং ক্রেডিটে এই পণ্যগুলো কেনে, চারা, খাদ্য, মেডিসিন, সেগুলো আপনি সরবরাহ করতে পারেন। অর্থাৎ ডিলারশিপ নিতে পারেন মেডিসিনের, ফিডের। সাব ডিলারও আপনি নিতে পারেন, ডিলারদের কাছ থেকে আপনি মাল নিয়ে চাষিদেরকে দিতে পারেন। এরপর হচ্ছে বায়ার। হ্যাঁ, আপনি চিংড়ি কিনে এক্সপোর্টারদের কাছে দিতে পারেন। চতুর্থত হচ্ছে এক্সপোর্টার, অর্থাৎ সেই চিংড়িগুলো প্রসেসিং করে গ্রেড অনুযায়ী যে দেশে যেমন চাহিদা সেইভাবে আপনি পাঠাতে পারেন এক্সপোর্টার করে, তাতে কিন্তু আপনার ভালো মুনাফা আছে। পঞ্চমত যে জিনিসটার উপর সবথেকে গুরুত্ব দিতে হবে, ম্যানুফ্যাকচার ইউনিট। পশ্চিমবঙ্গে ম্যানুফ্যাকচার ইউনিটের অভাব। নতুন সরকার আসার পরে শিল্প নিয়ে এত মাতামাতি হচ্ছে, এখানে কিন্তু আপনারা ইনভেস্ট করে শিল্প তৈরি করতে পারেন, অর্থাৎ ম্যানুফ্যাকচার ইউনিট, ফিড মেডিসিন ম্যানুফ্যাকচার। ফিড মেডিসিন সিআইবিএতে অর্থাৎ কাকদ্বীপের সরকারিভাবে ম্যানুফ্যাকচার হচ্ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণের মেডিসিন বা সমস্ত ক্যাটাগরির মেডিসিন মূলত
বাইরের কোম্পানিগুলি থেকে আসে, হায়দ্রাবাদ, চেন্নাই থেকে। অ্যাকোয়াকালচারের এই চিংড়ি চাষের হাজারো রোগ এবং তার শয়ে শয়ে মেডিসিন ফ্যাক্টরি যদি আপনি পশ্চিমবঙ্গে তৈরি করতে পারেন, ফিড ম্যানুফ্যাকচার যদি করতে পারেন, মেডিসিন ম্যানুফ্যাকচার করতে পারেন, তাহলে কিন্তু সেই বিজনেস আপনার ভালো চলবে। কোটি কোটি টাকা মুনাফা করতে পারেন এই বিজনেসে। তো বন্ধুরা, আসুন, আমি দীর্ঘ 10 বছর ধরে এই বিজনেসের সঙ্গে যুক্ত আছি এবং এটা আমার প্যাশানে পরিণত হয়েছে। আগামী বছরগুলিতে চাষিদের সঙ্গে সমস্ত রকমের সহযোগিতা করার অঙ্গীকার নিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম।